আল্লাহর জিকিরে দিল শান্তি পায় মুমিনর। কোরআনে করিম আল্লাহর জিকির, তাই কোরআন তিলাওয়াত করলে অশান্তি দিল শান্তি পায়। দিলের অশান্তি কিছু দি দমন করা যায় না। দুনিয়ার ডাক্তার কবিরাজ কেউ আপনার মেডিসিন দি অশান্তি দিলে শান্তি করতে পারে না। যদি কেউ আল্লাহর জিকির তসবিহ করে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা তিলাওয়াতে কালাম করে, অটোমেটিক তার অশান্তি দিল আল্লাহ শান্তি করিয়া দে। এবারে লক্ষ্য রাখো মুসলমান, কোনো কঠিন থাকি কঠিন বেমারি মানুষ হইয়া থাকে, আল্লাহর কালামের সাহায্য লয় আল্লাহ কোরআনে করিম শিফা নাজিল করিয়ে দিছেন। মুমিনে যদি কোরআনে করিম তার কঠিন তাই কঠিন সমস্যার সমাধানের জন্য ওসিলা ধরে তিলাওয়াত করে, ওজিফা করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার কঠিন তাই কঠিন সমস্যার সমাধান করিয়া দেন। নিজেই ঘোষণা করছেন কোরআনে করিমের মধ্যে কঠিন তাই কঠিন সমস্যার সমাধান আল্লাহ নাজিল করিয়া দিছেন। আর মুমিনের জন্য পাক কালাম রে আপনার কি বলে রহমত বানাইয়া দিছেন। এবার আয়াতর তাফসীরের মধ্যে পরিষ্কার, যে জায়গাত কোরআন তিলাওয়াত হয় এই জায়গা রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে জায়গাত কোরআন তিলাওয়াত করে কেউ এই জায়গাটাই সরাসরি আরশ পর্যন্ত মধ্যখানো রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। বন্দা তিলাওয়াতকারী আর আল্লাহ পাকের আরশ, তার মাঝখানো এক পর্দাই যেটার নাম হইয়া তা হলো ছায়ায়ে রহমত। রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। ও তার লাগি মুমিন হইয়া তাআলা রহমতওয়ালা, কেননা সকাল সূর্য উদয়ের আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করিয়া থাকে। সূর্য ডলার লগে লগে সূর্য যখন খাড়া, তখন সূর্য পূজায় লিপ্ত হয়। সূর্য ডলতে না ডলতে মুমিন মুসলমান হল নামাজের ভিত্তিতে কোরআন তিলাওয়াত দিয়া তার দিল রে সুজা করা হয়। যখন সূর্য ডলিয়া থাকে আপনার দুই মিছিল তাকে উর্দে নমাজে আসর সম্মুখে আয়, তিলাওয়াতে কালামের মাধ্যমে মানুষে নমাজে আসরে ফিরিয়া আদায় ফরমায়। সূর্য যখন ডলি যায় তখন সূর্য পূজারীরা আবার সূর্য পূজার থাকে। সূর্য ডুবতে সময় আবার সূর্য পূজারী সূর্য পূজা করে। নবীজি ফরমাইছেন, সূর্য উদয় হয় শয়তানের দুই হিঙ্গর মাঝখান দিয়া, সূর্য যখন খাড়া হয় শয়তানের দুই হিঙ্গর মাঝখানও খাড়া হয়। যখন সূর্য অস্ত যায় শয়তানের দুই হিঙ্গর মাঝখানে দি যায়। এই সময় সূর্য পূজারীরা এই তিনটা সময় নির্ধারিতভাবে তারা সূর্যের পূজা করার থাকে। তাই তোমরা মুসলমান সূর্য উদয়ের আগে, শয়তানের হিঙ্গ সূর্য যাওয়ার আগে আল্লাহর ইবাদত করিও নামাজের ভিত্তিতে। নামাজের মধ্যে তিলাওয়াতে কালাম হইয়া থাকলো ফরজ না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহর যাতে ফরমাইছেন কোরআন যেখান থেকে পড়িতে আসান হয়, সুবিধা হয়, সহজ হয়, নমাজও সেই জায়গাটাকে কোরআন তিলাওয়াত করিও। বাদ বাকি মাসলা হইয়া থাকলো মজহবি মাসলা। মজহব অনুসারে আপনার কিরাত নির্ধারিত আছে, কিন্তু নমাজ আদায়ের জন্য কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করলে নমাজ আদায় হইয়া থাকে। এবার আল্লাহর বন্দেগান, শয়তানের পূজারীরা সূর্য ডুবতে উঠতে এবং দুপুরের সময় শয়তানের পূজার মধ্যে জড়িত হয়, সূর্যের পূজায় জড়িত হয়। আর মুমিন হলে আল্লাহর কালাম নিয়ে আল্লাহর রহমতের দ্বারস্থ হয়, নমাজ আদায় করে আল্লাহর দ্বারস্থ হয়। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোরআনে করিম তিলাওয়াত যে জায়গায়, এই জায়গা খয়র বরকতময়, জন্য মসজিদের জায়গা দুনিয়ার সবচাইতে বালা। কেননা মসজিদ সকাল সন্ধ্যা দুপুর সব সময় কমাজ কম রোজানা 5টা বার আল্লাহর কালামি জায়গার মধ্যে তিলাওয়াত হইয়া থাকে। কোন হালতে নমাজের হালতে। আর জমিনের বালা মানুষ ইমাম মুসল্লি বালা জায়গায় বালা কালাম তিলাওয়াত করিয়া থাকে। এর কারণে মসজিদের মধ্যে খয়র বরকত সবচাইতে বেশ নাজিল হইয়া থাকে। আল্লাহর বন্দেগান, যে জায়গাত মাদ্রাসাত হয় মাদ্রাসার মাঝে কোরআনে করিম তিলাওয়াত হয় কিবা না, বাচ্চারা জমিয়া বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত আরম্ভ করলা। নবীজি ফরমাইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই মানুষগুলো ভালো যারা কোরআন শিক্ষা নেয় এবং যারা কোরআনে করিমের শিক্ষা দেয়। কেননা কোরআনে করিম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিতাব। যেই কিতাবের সংস্রবে যায় সেই আল্লাহর কাছে প্রিয় বনি যায়। চাহে পড়ুক চাহে পড়াও, যদি আল্লাহ রাজির উদ্দেশ্যে পড়ে আর আল্লাহরে রাজি করবার নিয়তে আপনার পড়িয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার দয়া মায়া ভালোবাসার মধ্যে স্থান দিয়া থাকে। দুনিয়াতে ইজ্জত দে, শান্তি দে, সুখী করে
দুনিয়ার মানুষে তারা সম্মানের চোখকে দেখে। আপনার জন মরি গেলে দেখা যায় জনজাত মানুষ বেশ হয়েছে। একজন মানুষ চাকরিয়ান হাজার হাজার টাকা উপার্জন করছেন, তান জন্য যায়। আর একজন মানুষ হাফিজ চাও কোরআন শরীফের খেদমত করছেন, পড়িছেন। দুইজনের জনজার মানুষ তো সমান নান, খেয়াল রাখো। আপনার একজন মানুষ উচ্চ শিক্ষিত, উচ্চ ধনী, তানে যে পরিমাণ মানে সালাম দিন, বাল্লা একজন হাফিজ চা বইলে এনে তোরা কম দিন নান, বেশি বেশি। খেনে বলি কালাম বরকতওয়ালা, কালাম রহমতওয়ালা, হে তার দিলের মাঝে আসর করছে, তিলাওয়াত করে, তার উপরে আমল করে, যার ফলে আল্লাহ দুনিয়ার সৃষ্টি জগৎ দিয়ে তারে মায়া করায়। দুনিয়ার মানে দুনিয়ার থাকতে মায়া করইন, মরি গেলে জনজাত শরিক হইন, এর বাদে জিয়ারত করইন, ময়দানে মাস্টার পর্যন্ত তার দরজাত আল্লাহ যাতে বুলন করতেই থাকইন। তাই সবচাইতে উত্তম হইল নিজের ছেলে মেরে কোরআনের হাফিজ করা। আপনি যদি বিহার ইউপির মধ্যে যাও, আমরা তো আমি মোটামুটি ভারতের আপনার গড়ে 24টা স্টেট কম বেশি ঘুরে গেছি, 24টা স্টেট। যার কারণে কিছু তজরবা জ্ঞান মনের মধ্যে আছে। ইউপিত গিয়া দেখিও, লখনৌ যাও, মুরাদাবাদ যাও, কানপুর যাও, শাহজাহান যাও, বেরেলি যাও, আপনার সারানপুর যাও, যে কোনো বেশিরভাগ আপনার টাউনগুলা ইউপির মুসলিম দখলে। যদিও গণসংখ্যা 4 ভাগের 1 ভাগ মুসলমান, জনসংখ্যা 4 ভাগের 1 ভাগ, 5.5 কোটির উপরে মুসলমান হইলা শুধু উত্তরপ্রদেশও। 22 কোটি মানুষের মাঝে 5.5 কোটি হইয়া থাকলা মুসলমান। তবে উত্তরপ্রদেশের বড় বড় সিটি শহর যেগুলো সেগুলা হইয়া থাকলো মুসলমানের দখলে বেশিরভাগ এখনও রয়েছে। যেখান থাকি আপনার বাজপেয়ী সাহেব কয়েকবার পুর এমপি লখনৌ, এখানে গিয়ে এখন মসজিদ দেখো, যদি জান অশুদ্ধ হয়ে যায়। এত পুরাতন বড় বড় এক এক মসজিদ। যাও, কি দিকে যাওয়ার দরকার নাই, আপনি গিয়া দেখো সারানপুর, বেরেলি, মুরাদাবাদ, মোস্তফাবাদ, রামপুর, শাহজাহানপুর গিয়া দেখতে পাইবাই গড়ের সদস্য সংখ্যা যদি পুরুষ নারী মিলিয়া 12 জন হই, কম আজ কম 10 জন পাইবা কোরআন শরীফের হাফিজ। কম আজ কম 10 জন, বেটিন মিলাইয়া 10 জন হাফিজ চাও। তারা কোরআনে করিম হিফজ করে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে। কেননা কোরআনের উপরে আমল করে। আল্লাহ কইছেন ইকরা, আল্লাহর যাতে নবীজি গারে হেরায়, আল্লাহর যাতে আপনার কি আয়াত দিয়া ফরমাইছেন ইকরা, আল্লাহর নামে পড়ো কুয়া। তারা তাদের বাচ্চাইন তরে সর্বপ্রথম আপনার ইকরা কোরআন দিয়ে আরম্ভ করিয়া থাকে। রুজির দালাস থাকে না, রুজির বানা থাকে না, পেশা আপনার কোরআন শরীফ দিয়ে রুজি করার থাকে না। আমরার এলাকায় আর তাদের এলাকায় রাত দিন হইয়া থাকলো ব্যবধান। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মুসলমানে কোরআন শিক্ষা করে আল্লাহরে রাজি করার জন্য, বিশুদ্ধভাবে কোরআনটা আপনার মানুষকে হুনানির জন্য, জনগণের সাক্ষী রাখিয়া ময়দানে মাশর মাফি পাওয়ার জন্য। আর আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে, হিফজ করে, মুখস্থ করে, কারি বনে উপার্জন করিয়া তার জীবিকা রক্ষা করার জন্য। ব্যবধান বুঝতে পারছেন? আমরা এলাকাত যদি কেউ খতম তেরাবিদ যায় 10,000, 20,000, 30,000, 40,000 মানে হাদিয়া দেন। কেউ ফুলাইয়া যায়, আর কেউ না ফুলাইয়া গেলেও মানে একটা হাদিয়া দেনি না। না খেয়াল রাখিও পয়লা কোরআন শরীফ যদিও আপনার খতম তেরাবির ভিত্তিতে কোরআন শরীফ হুনানি হয়, ফুলাইয়া পড়ানি হইতো না, 1000 টাকা দিবাই আমি রোজা মাস আপনার আরে খতম তেরাবি করবো না, না যাইজ। মাসলা বদলিছে বলে পয়সা দিতাম না নিমে সাবরে, না দিলে ফাইবেন, ফাইতে না। ও তার লাগি ফুলানি চলতো না, দিতাই আসিল কমিটিয়ে ফুলাইয়া 20,000 তোমার ইচ্ছে 20 লাখ দিলেও আপত্তি নাই। কিতা কইয়া হাদিয়া। আপনি আমরা এখানে মেহনত করছেন, 1 মাস থাকছেন, কিছু দিতাম পারিয়েন না। ও আপনার হাদিয়া স্বরূপ 10 লাখ দিলেইলাম, 10 টাকা দিলাম, জাইজ গুণা নাই, জাইজ গুণা নাই। এখন যদি ওখানে হাফিজ চাপ আমরা রে খতম তেরাবি ফোড়াইবা, আপনি তো হাফিবালা হাফিজ টাকা 20,000 ভাইবা, এটা না যাইজ, এটা না যাইজ। মাত বুঝাইতাম পারছি কিবা না বুঝবাইয়েন না। মিলি মেলা মানুষ ফুলাইয়া হইল না যাইজ, আর হাদিয়া লো ইয়া তাংলো সর্ব অবস্থায় যাইজ। হাদিয়ার কোনো নির্ধারিত নাই, কম হইতো পারে, বেশ হইতো পারে। আমরা এলাকাত হাদিয়া দিয়া পড়াও, আমি গুণা কইয়ার না পড়াও, চলক খতম তেরাবি চলক, সব তার মাঝে বড় বেশ। কোরআন শরীফের হাদিয়া আপনার হাদিয়া হিসাবে দেও হাবিজ চাবরে, সেই জায়গায় আমরা দেখতে পাইছি। আমি উত্তরপ্রদেশও কিছু পড়াশোনা তো আসলাম, দেখছি হিকানোর অভ্যাস হইয়া থাকলো বেটা হাফিজ চাপ বা বেটি হাফিজ চাপ, অর্ধেক বেটাইন হাফিজ, অর্ধেক বেটিন হাফিজ। এমতা অবস্থায় তারা কি করে, কেউ জুতার কোম্পানিত কাম করে গরিব মানুষ, কেউ আপনার বিড়ির কোম্পানিত করে,
কেউ সিগারেটের কোম্পানিত করে, কেউ খাস ইয়ারিংয়ের কোম্পানিত করে, কেউ কাপড়ের কোম্পানিত করে, কেউ টেলা রিক্সা টানের, কেউ আপনার অন্যান্য দিন মজুরি করে। হে হাফিজ চাপ, কিন্তু তার বউ হাফিজ চাপ, দুইটা হাফিজ। এমত অবস্থায় উপার্জন হইয়া তাংলো ভিন্ন ভিন্ন নমুনায় উপার্জন করে। মিয়াসা বইয়া বিড়ির কোম্পানিত কাম করলে হাফিজ চাপ বইয়া গুণও নইবন, হাফিজ চাপ ইয়া আল্লাহ হাফিজ হইয়া বিড়ি বানা দেবা, কোনো গুণা নেই না। সিগারেট বানানিত গুণা নেই, হালাল উপার্জন হালাল। আল্লাহর বন্দায় জুতা সিলাই করে, জুতা বানা, টুকরা টুকরা করিয়া জুতা এখানো করে, হালাল উপার্জন করে। হাফিজ চাপ বইয়া ই উপার্জন বা মিয়াসা বইয়া ই উপার্জন হারাম না নাজায়েজ। আল চোখ আরও যেসা কাম করুক, এতে তো তার কোরআন শরীফের কোনো এহানো তার না, সঠিকতার ভিতরে তাক তো কোরআন শিখতাম আল্লাহ পাওয়ার লাগি, দুনিয়া খাওয়ার লাগি নাই। 8টা মাস রমজান শরীফ দেখা যায় আপনার কি বলে মহিলা হলে গরত তিলাওয়াত করতে আসেন, কেউ ডেইলি এক খতম, কেউ 2 দিনে এক খতম, কেউ 3 দিনে এক খতম, জারজারি তো নাই অনুপাতে। আর বেটা মানার ভাগল হইয়া বার হইছে রোজা হওয়ার 4-6 দিন আগে থাকি রামপুরের ডিস্ট্রিক্ট টাউনের ভিতরে আমরা 1993 ইংরেজির কথা কইয়া 1993 ইংরেজিত রামপুরের টাউনের মসজিদের সংখ্যা আছিল 1194। এক টাউনও মসজিদ কত? 1194। কিতার লাগি হিসাব হয়েছিল? বাবরি মসজিদের ফার্স্ট লড়াই আরম্ভ হয়েছিল 91। তখন সরকার আপনার বয় ভাইয়া ডরাইয়া মুসলমান হকলর মসজিদ হকলর আপনার সংখ্যারে জমাইছিল। 93 ইংরেজিত সম্পূর্ণভাবে আপনার লিস্ট আউট হয়েছে। রামপুরের টাউনের মসজিদের সংখ্যা আছিল আপনার 1194। এখানে মেসাব কেমন লাগে? তাই দেখা যায় আপনার কি বলে হাফিজ চাপ বকলে জুতা সিলাই বন্ধ করিয়া বিড়ি সিগারেট অন্যান্য আপনার ফ্যাক্টরির খামরে তৈয়া সাইকেল লইয়া চক্কর মারে মুতওয়াল্লি ওগুলোর বাড়ির সেক্রেটারি সব আপনার মসজিদও খতম তেরাবির সুযোগ মিলবনি। এন কইলা নামার হয়ে গেছে একজন রেডি হ মসজিদও যা মসজিদ ওলা গণ আপনারও মসজিদর মানে 100 নল জায়গার ভিতরে আর নইলে 5টা মসজিদ পাইবা। 100 নল জায়গা চতুর্দিক, তার ভিতরে আর নইলে 5টা মসজিদ। এত গণ বড় বড় মসজিদ আইন আবার যাওতে হাফিজ চাবে ইনো চান্স না পাইলে হন হিনো না পাইলে হন তুকার খালি। যখন রমজান শরীফ খতম তেরাবি ওলা তুকাইয়া আদায় করলো, কোনো বিনিময় ফুলানি নাই। যেদিন খতম পূরণ হইল শেষ হইল এদিন তার হালাল উপার্জনের পয়সা তাকি মিষ্টি জিলাপি অন্যান্য আরো হালুয়া টালুয়া যা তার ওসিয়তে দিল লইয়া জমা তো আইয়া সারারে হইল সব হল। শুক্রিয়া আল্লাহর কাছে 1 মাস আপনার সামনে আল্লাহর কালাম খান শুনাইতাম পারছি, শুক্রিয়াতে তুলা শিরনি আনছি, হালুয়া আনছি। আপনারা আজকের নমাজ শেষ করিয়া দোয়া করিয়া হালুয়া গ্রহণ করি যাইবা। হিগিয়া হালুয়া আদায় করে তার পক্ষ তাকি সাক্ষী করে জমাত্রে আল্লাহর কালাম শুনাইছি। আর আমরার মনে মনে তাকে কোরআন শরীফ 1 মাস শুনাইলাম 20,000 ফাইমুনান 20,000 তো ফাইম। ও তার লাগি জায়গাত গিয়া দেখো এই এলাকার মানুষের যে পরিস্থিতি, আমরার এলাকার মানুষের পরিস্থিতি কি হাজার গুণ তার হইয়া থাকলা শান্তি, হাজার গুণ। প্রথম তেরাবি পড়াও হাদিয়া মানে দেন লইয়া যাও, আপত্তি নাই। কেননা কোরআনে করিম যে জায়গাত পড়ো এই জায়গায় আল্লাহর আরো সে সরাসরি সম্পর্ক। যদি কোনো জায়গার আশেপাশে আপনার যে তিলাওয়াতকারীর আশেপাশে জায়গার আশেপাশে কোনো কবরস্থান গুরুস্থান থাকে, নবী যে ফরমাইছেন তিলাওয়াতের আওয়াজ যদি কবরস্থান পর্যন্ত যায়, যত সময় কোরআনের তিলাওয়াতের আওয়াজ যাইব তত সময় মুর্দা কবর ও গুনাহগার আযাব রসিদ হইয়া থাকলে আল্লাহ আযাবে হালকা করিয়ে দিলায়। একজন কোরআন পড়নেওয়ালা ছাত্র কোরআন পড়ি রাস্তা বাইদি যায়, যদি গুরুস্থান মুমিনের গুরুস্থান হয় খান্দা বাইদি যায়, হে তিলাওয়াত করি যার যত সময় পর্যন্ত তিলাওয়াত করিয়া মজারের সাইটে দি যাইব তত সময় পর্যন্ত এই গুরুস্থানের আযাব রে মুআল্লাহর যাতে আপনার হালকা করি রাখে। এর কারণে মুসলমান গণ মাদ্রাসা হইলে লস নাই লাভ থাকে। আপনার কোরআন তিলাওয়াত হইব, চতুর্দিকে তার চর্চা যাইব, ছাত্ররা এদিকে সেদিকে রাস্তায় ঘাটে আঠিব, এরা কোরআনে করিমর তিলাওয়াত করব, আপনার এলাকাত খৈর বরকত আইব, আর মুর্দে গানোর কবরের আযাব রে আল্লাহ হালকা করিয়ে দিব। পড়েন তুলা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরম্ভ করলাম আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ ফিরিস্তাগুলোর মাঝে হযরতে জিবরাইল সবার মধ্যে শ্রেষ্ঠ, কিতাবগুলোর মধ্যে কোরআনে করিম ইয়া তাআলা সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ হয় প্রধান অতিথি যে হয় তার সম্মানটা আলাদা হয়। আপনার যে কোনো মজলিসের মধ্যে প্রধান অতিথি ইয়া তাআলা মজলিসের মূল আকর্ষণ, তাই আপনার সম্মান সবচাইতে ঊর্ধ্বে তার থাকে, সকলের খেয়াল নজরও আপনার তার মাঝে তার দিকে থাকে। যেহেতু আল্লাহর কালাম সৃষ্টি সমুদয় কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, এজন্য কোরআনে করিমের দিকে পৃথিবীবাসী সারার আপনার চক্ষু থাকে। আল্লাহর বন্দেগান অন্যান্য কিতাব আদি ধর্ম কিতাব প্রায় জায়গায় জ্বালাই দেওয়া হয়, ফুলাই দেওয়া হয়, গলাই দেওয়া হয়। যে বা যারা তার সঙ্গে আপনার এই ব্যতিক্রমী কাজ করে যত সামান্য যে লইতে পারে এর বাদে আর নাই। কোরআনে করিম যত বেটায় যতবার হাত দিছইন, বেয়াদবির নজর কোরআনের দিকে দৃষ্টি করছইন, আল্লাহ শুধু টানে নাই তান খানদান পর্যন্ত নেস্ত নাবুদ করে দিলাইছে। সম্মানীর সম্মানও আঘাত করলে নিজে ধ্বংস, নিজের ও আপনার ভবিষ্যৎ ধ্বংস হইয়া থাকে। আল্লাহর কালাম সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী কিতাবের মধ্যে যত মানুষে কোরআন নিয়াও কোরআন অবমাননা করছইন, কোরআনের বেইজ্জতি করছইন, কোরআনের সঙ্গে বাদ ব্যবহার করছইন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শুধু টানে নাই তান জাতি তান গোষ্ঠী পর্যন্ত নেস্ত নাবুদ লাগাইয়া রাখছে। আও কোরআনে করিম দুনিয়ার সব কিতাবের মাঝে উত্তম কিতাব। দুনিয়ার কোনো কিতাব দেখলে নেকি হয় না, বইয়া নিলে নেকি হয় না, গড় তৈলে বরকত হয় না। আল্লাহর কালাম কোরআনে করিমর দিকে চাইলে নেকি হয়। আল্লাহর বন্দেগান কোরআনে করিমর দিকে কেউ যদি সুনজরে চায়, যত সময় চাইব তত সময় খয়র বরকত তার উপরে নাজিল আল্লাহ করতে থাকে। কোরআনে করিম যদি আপনার পৃষ্ঠর মাঝে হাতর মাঝে করি বরকতর নিয়তে বইয়া নে, তাহলে খয়র বরকত তার উপরে নাজিল হইয়া থাকে। কোরআনে করিম যদি কোনো মানুষে গরব বরকতর লাগি রাখে, তাহলে এই গরর মাঝে খয়র বরকত আল্লাহ নাজিল করতে থাকে। যার কারণে আমরা আপনার কি বলে মেয়ের বিয়ার সময় সবর প্রথম যে বস্তুটা জেজদান হিসাবে আমরা গ্রহণ করি সেটা হইয়া তাহলে কোরআনে করিম আর রেয়াল। মুফতি হলে আপনার তাহকিক করিয়া ফতোয়ার মধ্যে আনছেন, কেউ যদি তার মাইয়ার বিয়ার সময় কয় যে আল্লাহর হুকুম হইলে জেজদান হিসাবে আমার মেয়ের বিয়াত সব দিমু, দুনিয়ার যা আছে সব কিচ্ছু দিমু। এখন এই কথা কইলে তো টেকিব, দুনিয়ার সব কেউ কেউর ফুলির বিয়াত দেওয়া সম্ভব কোনো বাকিরও না। সব জিনিসটাই তুলা তুলা দিতে সম্ভব বলে তাও না, সারা কিলে দিলেই পারতো না। তাহলে এই মানুষ তো ছুটা লাগবো, মুখ দি কইলিছে দুনিয়ার যা আছে আমার মেয়ের লগে দিমু, তারে এখন বাঁচাইতে ব্যবস্থা কি? বলে আল্লাহর বন্দেগান মুফতি অকল একমত হইয়া থাকলা যদি মেয়ের বিয়ার মাঝে কোরআন শরীফ এখান লোক আপনার জেজদানের মধ্যে দিলাই, তাহলে আপনার দুনিয়ার সব কিচ্ছু দিলাইছে। হ্যাঁ, যে নিয়ত করছিল মানুষরে কইছিল সব দিব, কোরআন দিলে সব দিছে, কারণ কোরআনের সব তার কথা আছে, সব নিয়ামত কোরআনে করিমের মধ্যে আছে। এর কারণে কোরআন দিলে সব আদায় হয়। কোরআনে করিম গরো রাখছো বরকতর লাগি, গরোর মাঝে খয়ের বরকত রয়ে। কেননা সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব এটা কি আর বালা কোনো কিতাব নাই, তার দিকে চাইলে সব। যদি অন্য কেউ তিলাওয়াত করে নিজে নাই আরেকজনে পড়ে, আপনি যদি দিল দিয়া শুনো একিন এখলাসের সাথে ফড়নেওয়াল্লায় ফড়িয়া যেমন সওয়াব পায়, শ্রবণকারিয়া আপনার হুনিয়ার সমান সওয়াব তার মাঝে বেশ কম নাই। ও তার লাগি নমাজও বেশির বেশি গেলে ইমাম সাহেবে নমাজও কিরাত পড়েন ফজরে, মাগরিবে এসায় জুড়ে নাচতে জুড়ে মুক্তদি হলে কোরআন শরীফর তিলাওয়াত নয়, নমাজর তো সব ফাইলো। এখন প্রতিটা অক্ষর নমাজর হালতে এক অক্ষরে 70 নেকি ফাইলো। সুবহানাল্লাহ। কোরআনে করিম এমনি তিলাওয়াত করলে এক অক্ষরে 10 নেকি, 10 বালাই, 10 গুণা মিটে, 10 দরজা বুলন্দ হইয়া থাকে। আর নমাজর হালতে তহরিমার ভিতরে নমাজর হালতে যদি কোরআন শরীফ শুনে প্রতিটা অক্ষরের বিনিময় আল্লাহ 70টা নেকি তারে দান করিয়া থাকে। তাই আমরা কত নেকি ফজর মাগরিব এশা যদিও আপনার আসর জোরে ইমামের কিরাত শুনি না, তবে বাকি অক্ত তো শুনা যায়। ইমামে ফড়িয়া সব পাইন, আমরা শুনিয়া পাই। দুনিয়ার আর এমন কোনো কিতাব আছে যেখানে অন্য ফড়িলে নিজের উপকার হয়, অন্য ফড়িলে নিজে পূর্ণতা অর্জন হয় নাই।
আর কোনো কিতাব নাই, একই কিতাব কোরআনে করিম পড়ইন একজনে, যতজনে শুনবা দিলর খান দিয়া আর ভাল নীরবতা পালন করবা, আদব এহতেরামের সাথে এখলাস নিয়তে কোরআন শুনবা। একজনের তিলাওয়াত 1000 জনে শুনতে পারে, রেডিওর তিলাওয়াত চলের, টিভির তিলাওয়াত চলের, এইতে আপনার সোশ্যাল মিডিয়ার ইউটিউবের মাধ্যমে তিলাওয়াত চলের। বিশ্ববাজারও একই সময় লাখ লাখ মানুষে হুনের নিনা না তিলাওয়াত করে একজনে নেক নিয়তে এখলাসের সাথে যত মানুষে কোরআনে করিম একজনের তিলাওয়াতেতে 1000 কোটি হুনক, আপনার সমানে সমান সওয়াব দেনেওয়ালা কে বলে আল্লাহ। বাটো কম হয় না, বাটো কম হয় না। তিলাওয়াত করলে যেমন বাট মিলে, এখলাস নিয়তে আপনার তিলাওয়াত শুনলে আল্লাহ তেমন সওয়াব দান করিয়া দে। একই কিতাব যার নাম হইয়া তাহলে কোরআনে করিম। এখনো আমরা লক্ষ্য করি দুনিয়ার যত কিতাব আছে, অজু গোসল লাগে না, তারে ছোঁয়া যায়, ধরা যায়, শৈলে ধরলে কোনো এবাদত হয় না। কোরআনে করিম ছোঁয়া ধরা সারা এবাদত সুমার হয়ে যায়। আল্লাহর কালাম কোরআনে করিম সইতে হইলে ধরতে হইলে কিতা করা লাগে, পবিত্রতা লাগে। দুনিয়ার কোনো কিতাবের উপরেই আপনার শব্দ লেখা নাই যে অপবিত্র অবস্থায় ছোঁয়া নিষেধ। একমাত্র আল্লাহর কিতাব কোরআনে করিম, যার আপনার গিলাফের মধ্যে খাবার মলাঠোর মধ্যে লেখিয়া রাখা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে করিম সূরাতুল ওয়াকিয়ার আয়াত দেখা যায় কোরআনে করিমর মলাটোর মধ্যে বারসাইটো খাবারের মধ্যে কোম্পানি লেখিয়া দিছে এই কিতাব পবিত্রতা ছাড়া ছোঁয়ার অধিকার নাই। তৌরিত সইতে অজু লাগে না, জবুর ইঞ্জিল সইতে অজু লাগে না, বেদ গীতা রামায়ণ মহাভারত সইতে সময় অজু গোসল লাগে না। আল্লাহর কালাম যেহেতু সৃষ্টি কিতাবের সমস্ত মধ্যে শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য বরকত, মুমিনের জন্য ইবাদত, সেই কিতাব সইতে হইলে পাক পবিত্রতা ওযুর দরকার হয়। যে সম্মানীয় তার সামনে সম্মানের হালতে যাওয়া লাগে, সম্মানের ব্যবহার করা লাগে। কোরআন শ্রেষ্ঠ সম্মানীয় জন্য শরীর পবিত্র, পোশাক পবিত্র, লগে আল্লাহর আইন অজু করিয়া পবিত্রতা সহকারে আল্লাহর আইন মানিয়া কোরআনের স্পর্শ করা লাগে। আল্লাহর বন্দেগান আবারও লক্ষ্য রাখো, দুনিয়ার কিতাবাদি পড়তে নিয়ম নীতি তরিকা লাগে না, যেভাবে যখন যেভাবে যেনতা কি ইচ্ছায় পড়া যায়। আল্লাহর কিতাব কোরআনে করিম পড়িতে হইলে আপনার পয়লা লাগছিল ওযু, শর্ত আছিল ওযু করো, পবিত্রতা অর্জন করো। দ্বিতীয় শর্ত ইয়াতা হলো কোরআনে করিম পড়িতে হইলে আউযুবিল্লাহ সহকারে পড়া আরম্ভ করো। কোরআন পড়িতে হইলে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। ইমাম সাহেব নমাজর কিরাত পড়িতা, হামদু সূরা শেষ হইছে, এখন যে কোনো জায়গায় তাই কিরাত পড়িতা, সূরা পড়িতা, আউযুবিল্লাহ পড়তানি না না বলে পড়িতা, আউযুবিল্লাহ পড়া লাগবো। আপনি একলা নমাজ পড়িতরা, হামদু সূরার বাদে সূরা পড়িতা, আলাম তারাও বলা, আউযুবিল্লাহ পড়া লাগবো না, আউযুবিল্লাহ হইব, পড়া লাগবো। এখানে কোরআন ও আল্লাহর হুকুম, ইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ফরমাইরা যখন কোরআন পড়তে চাও, কোরআন পড়তে যাও, তখন আল্লাহর সাহায্য, অভিশপ্ত শয়তান তাকি আল্লাহর সাহায্য চাইও। যার সুটা সুজা অর্থ ইয়া তার লগিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া কোরআন পড়া আরম্ভ করিও। তাই কোরআনের উপরে আমল করতে সময় সূরাতুল ফাতিহা পড়িয়া নমাজ যাও, আপনার কিরাত পড়তে হইলে আউযুবিল্লাহ সহকারে পড়া লাগে। কোনো শিয়ান মিয়া সাহেব যদি হইয়া থাকেন, তাহলে সময় সুযোগ কেউ মানুষের এখন পাইসা বা আপনার কঠিন বেমার খতমে তাওয়াউজ এখান ফলাইলে কুয়া বেটায় কোনো দিন তাওয়াউজর খতম শুনছে না, কইলে তাওয়াউজর খতম কিতা মিয়া সাহেব লে যাও বা এটা সারা আম মানুষে বুঝতে নাই, কিছু সদকা দিও আমি পড়িলিম, কিছু সদকা দিও আমি পড়িলিম। ও যদি বেটায় কিছু সদকা না ফুলাইয়া লয় আর আপনার আউযুবিল্লাহর খতম পড়ে, অসুবিধা নাই, খামজারি ঠিক আছে। আউযুবিল্লাহর নাম হইয়া তাহলো তাওয়াউজ, আর লগে খতম শব্দ ফুরাইছে, অর্থাৎ আউযুবিল্লাহর খতম ইয়াসাবে কুনাকুনি কইছই। আউযুবিল্লাহর খতম কইলে মানুষে তো একই না না, ইলা মনের মাঝে বেশ কিচ্ছু আর না। খতমে তাওয়াউজ হইলে আশ্চর্য খতম কিতা বুঝা গেছে, যার কারণে সদকা বেটায় 100 200 নয় 1000 5000ও দিতে পারে। ও শিয়ান মিয়া সাহেবে ফুলাইছেন না তো খতমে তাওয়াউজ এখানে আপনার হালত তো পড়ি, আল্লাহ সমস্যা আসান দিবা। আপনি যা পারেন দিন জানিয়া হাদিয়া আপনি দিছেন, তাই নিছেন, যাই যাচ্ছে গুণা নাই। এখন ফিরিয়া মা তো ইয়া তাগলো কোরআন পড়তে আউযুবিল্লাহ পড়া হইয়া তাগলো ওয়াজিব।
2 নম্বরে আপনার আল্লাহর কালাম তিলাওয়াত ইবাদত যে কোনো বালা কাম করতে নবীর হাদিস ও আমল করা লাগে নবীজি ফরমাইছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার যে কোনো বালা কাম জায়েজ হালাল কাম আরম্ভ করতে আল্লাহর নাম সহ আরম্ভ করলে বরকত মিলে না করলে আপনার বরকত কমে এর কারণে জায়েজ হালাল কামর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি কোরআনে করিম ইয়া তাগলো আল্লাহর কালাম ইবাদত নেকির উদ্দেশ্য নিয়ে তিলাওয়াত করি এর কারণে আপনার কি বলেন তে উলামায়ে কেরাম ফিকর ভিত্তিতে মাসলা সাবিত করিয়া দিছেন সূরার পয়লা বিসমিল্লাহ পড়া আপনার সুন্নতে মুআক্কাদা আর আপনার কি সূরার মাঝখানো কোনো গানো যদি পড়া লাগে তাহলে কানো পড়ো ইয়া তাগলগি মুস্তাহাব কেননা কোরআনে করিম নাজিল করতে আল্লাহ বিসমিল্লাহ সহকারে নাজিল করছেন কোরআনে করিমর যত সূরা আছে তওবা ব্যতীত সব সূরার পয়লা বিসমিল্লাহ আল্লাহর যাতে দান করিয়া দিছেন এক সূরার পয়লা বিসমিল্লাহ ছাড়িছেন তার কারণ বিসমিল্লাহ খয়র বিসমিল্লাহ বরকত বিসমিল্লাহ রহমত সূরা তওবায় আল্লাহ কাফির মুশরিকরে যে নভাও কাতল করে অর্ডার করছলা এই আয়াত এখন মনসুখ এখন ইবা যাইও না বেরা লাগবো এই আয়াতর হুকুম এখন নাই কোরআন আছে জাগাত কিন্তু তার হুকুম চলে না মনস বাতিল করা হইছে অন্য আয়াতে বাতিল করিয়া দিছে একজনের জানবদ্ধ করতায় তার আপনার যে নভাও মারতায় এই সময় আল্লাহর বিসমিল্লাহ কইলে খয়র বরকত আল্লাহ তোমার বন্দার আমি আরম্ভ করি আর তুমি দয়াল তুমি রহমান তুমি রহিমর নামে আরেক বেটার গলা কাটা আরম্ভ করে না নিকান না ওতার লাগি জন্তু জব করতে বিসমিল্লাহ রহমান রহিম ফুরাইন না কইন বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল জন্তু জব করবার সময় আমরা খাম হইয়া তাগলো আল্লাহর নামে জব করো হইতো ও আল্লাহর নামে ইনো বিসমিল্লাহির রহমানির রহিম না পড়িয়া পড়েন কিতা বিসমিল্লাহি আল্লাহু আকবার যে কোনো হালাল খাম আরম্ভর সময় বিসমিল্লাহ পড়িয়া তাগলো মুস্তাহাব বা সুন্নত এখন লক্ষণীয় বিষয় ইয়া তাগলো বেটায় ভানি দিকির মাঝে ফিশারিত মেশিন লাগাইছে আম মানুষ মেশিন হয় খবরদার বিসমিল্লাহ বলিস না বলে খেনে বলে বাদে 6 ঘন্টার ভানি 18 ঘন্টা হিসে পয়সা বেশ নিতে না ও বুঝছে কুড়ি গইল ফাকিরি ফাকির নাই কুড়ির নাম বিষ আর বিষর নাম কুড়ি ওখানো বুঝার দরকার হইয়া তাগলো কোন খান তোমার ইকানো খাম হইয়া তাগলো মালিকর ইচ্ছা হইল কম সময় ভানি বেশ যাইতো ওখান না নেই যার কারণে ইনো বিসমিল্লাহ শরীফ পড়িলে ভানি জলদি হিসা ওখান হইল বরকত 6 ঘন্টার ভানি 18 ঘন্টা হিসার নাম বরকত না তাই বিসমিল্লাহ পড়ো হইতো ঠিক গিয়ে মাটি কাটাত লাগছে আগর মানুষে মাটি কাটতা 3 জনে মিলিয়া জুড়ি মাটি কাটিয়া অন্তাই মাটি হন নিতা পুকুরি দিতা নানান তা করতা মাটি কাটতে সময় গিয়া মাটি কাটরা বেটা করে যে গিয়ে কাটে মনকির এই মাটি কাটতে সময় বিসমিল্লাহ কই না খেনে বিসমিল্লাহ কইলে মাটির বরকত বাড়ি যাব গিয়া কাটতে আসিল 500 ফুট কাটি বাই 300 আজিরা পড়তো না ইনো উল্টাই লিছে মাসলা ইলা নাই তুমি উপার্জন গেছো রুজি তিন রুজিত বরকত বাড়িতো অর্থাৎ যেন 300 ফুট কাটতে আসিল ন 600 ফুট হইতো অনো বিসমিল্লাহর বরকত হফাকির ইফাকির নাই উল্টাইয়া নাই বাটিওলে যার কারণে গেছি কি ভাতারে তুলা মন জোর লাগি হাতারে ভাতারে তুলা আনুষাঙ্গিক মাতছি আয়াত থাকি হরছি আবারও আপনার সামনে জায়গা তাইতাম চাই কোরআন শরীফ পড়িতে আল্লাহর আইন হইয়া তাগলো দুনিয়ার বইপত্র পড়িতে আইন নাই জেলা ইচ্ছা পড়ো মনে কইও বিসমিল্লাহ মনে না কইও মনে আউজুবিল্লাহ পড়িও মনে না পড়িও কিছু শিয়ান মেসাব যারা আপনার খতমে তসমিয়া মানছে বা খতমে তসমিয়া এখন পড়াও খতমে তসমিয়া কিতা বলে যাও ভাইটা সারা বুঝতে নাই তা খতম আছে বহুত জাতর খতম আছে খতমে তসমিয়ায় খয়র বরকত হয় খতমে তসমিয়ায় বিমার শিফা হয় তোমার যদি ইচ্ছা থাকে তে খো কিছু হাদিয়া দিও আমি ফড়িলি আর বলে আচ্ছা যা হাদিয়া দিব যাইজ লো অসুবিধা নাই ফুলানি মানতো নাই এখন বিসমিল্লাহর খতমর নাম হইল খতমে তসমিয়া বিসমিল্লাহর নাম তসমিয়া বেটায় বিসমিল্লাহ শরীফর খতম করছে ও খতমর সংখ্যা কত লেখান বুঝানিত গেলে আরো তুলা ভাতারে মাথা লাগবো কোরআনে করিমর যে 29টা অক্ষর প্রত্যেকটা অক্ষরের মান সংখ্যা আপনার আহলে রুমানে বার করছেন আবজদ সংখ্যা আবজদ একটা সংখ্যা আছে অক্ষরের ফালটা বার করছেন সংখ্যা দিয়া অক্ষর বুঝাইন অক্ষর দিয়া সংখ্যা বুঝাইন এখন যদি আপনি সংখ্যা দিয়া কোরআনের আয়াত বানাইন পড়িলে নেকি হইব বলে না এই সংখ্যাটা আপনি পড়েন কোনো সওয়াব হইব বলে না মানর বানাইলি গুত সওয়াব নাই বরকত নাই মানর বানাইল সংখ্যা আপনি যেটাই মনে করে রাখো খয়ের বরকত নাই তাহলে অগু দিয়া কোরআন বুঝা নিয় বুঝদারে বুঝিয়া যদি ফলে তে ফলার সব পাইব ফলে না তে গুণ হইতো নাই ও দেখাইয়া যাই আপনার সামনে লক্ষ্য রাখিও
আবজদর সংখ্যা আমি দেখাইতেছি। যেমন আলিফর মান সংখ্যা 1, বের মান সংখ্যা হইয়া থাকলো 2, তের মান সংখ্যা হইয়া থাকলো কি আপনার 400, সের মান সংখ্যা হইয়া থাকলো কি আপনার 600, জিমর মান সংখ্যা হইয়া থাকলো 3। এখন বিসমিল্লাহির রহমানির রহিম মিলাইয়া 19টা অক্ষর, ভাঙ্গিলে 19 অক্ষর হয়। প্রত্যেকটা অক্ষরের মান সংখ্যা মিলাইলে 786 হয়। আপনারা মনে মনে অগুন এখন ধারণ রাখবা, আমি মুখ দি হইয়া যাই আর কি বুধবাইলিবা। যেমন বিসমিল্লাহ হইতে সময় হইলা বে বাদে সিন বাদে মিম, বের সংখ্যা হইয়া থাকলো 2, সিনর সংখ্যা হইল 60, মিমর সংখ্যা হইয়া থাকলো 40। এর বাদে আলিফ লাম লাম হে আল্লাহ 60টা অক্ষর, আলিফর সংখ্যা হইয়া থাকলো 1, লামর সংখ্যা 30, বাদর লামর সংখ্যা 30, বাদর অক্ষর ছোট হা তার সংখ্যা হইল 5। এর বাদে আইয়া থাকলো আর রহমান, আলিফর সংখ্যা 1, মাঝখানো লামে শমসিয়া আছে তার সংখ্যা 30, এর সংখ্যা হইয়া থাকলো 200। আপনার হের সংখ্যা হইয়া থাকলো 8, মিমর সংখ্যা হইয়া থাকলো 40, নূর সংখ্যা 50। সারা এখান বাদে করবা। লাস্টর শব্দ হইল আর রাহিম, আলিফর সংখ্যা আবার 1, মাঝখানো লামে শমসিয়া তার সংখ্যা হইল 30। এর বাদে আইসে রে তার সংখ্যা হইয়া থাকলো 200। এর বাদে হে তার সংখ্যা 8, ইয়ার সংখ্যা 10, মিমর সংখ্যা 40। 19টা অক্ষরর আপনার বাঙ্গিয়া বাঙ্গিয়া সংখ্যা আলাদা করিয়া আবার হাবুলি যোগ এখানো করে দিলে 786 হয়। এখন 786 যদি জফিক নেকি হইব নি বলে না, কোনো লাভ হইব বলে না। যদি কোনো খাদ্যর মাঝে 786 দেখা যায়, কেউ লেখছে, তো বুঝা যাইব ওখান দিয়া জানরায় বুঝবো যে ইনো বিসমিল্লাহ শরীফ বুঝাইছে। আপনি যদি এখন খাম আরম্ভ করতে 786 দেখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ইন, তে ফোড়ার সব পাইবা, ফোড়ার সব পাইবা। কোনো খাদ্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আয়াতে কোরআনির অংশ, কোরআনে করিমর এক আয়াতর পূর্ণ এক অংশ ইয়া থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হইল পুরা আয়াত। কোরআন শরীফর আয়াতর অংশ যতায় ততায় পড়লে বেয়াদবি হয়। কেউ যদি ফাড়া মারে বেয়াদবি, বয়ারে উড়ে বেয়াদবি, জন্তুয়ে উড়ে বেয়াদবি, বাচ্চা কাচ্চা পেশাব করি দে এহানতর না, এহানত। ওতার লাগিয়ে আপনার কোনো খাগজর মাঝে কোরআন শরীফর আয়াতর অংশ বিসমিল্লাহ শরীফ না লিখিয়া জানরা মানুষে 786 দি বুঝায়। ফোড়নেওয়ালায় যদি সিটি ফোড়াত লাগে তে অন্য বুধবাই তো বিসমিল্লাহ বুঝাইছে, 786 বিসমিল্লাহ বুঝাইছে। যদি বেটায় বিসমিল্লাহ শরীফ পড়িয়া সিটি ওখান ফোড়েতে সব পাইব, বিসমিল্লার কয়ের বরকত পাইব। 786 লেখায় বরকত হইতো নাই, সব হইতো নাই। তে আপনারে বুঝাইবার লাগিয়া ইসলাম ওলা কোরআনে করিমর প্রত্যেকটা আয়াতর মান সংখ্যা বার করা যায়। যেমন আল্লাহ শব্দর মান সংখ্যা 66। যদি কাগজ আমি লেখা দেখি 66 আর তার তলে উপরে কোনো ধরনের কিছু লেখা বুধবাই, তে 66 দি বুধবাই মু অটোমেটিক কিন্তু বেটা আল্লাহ বুঝাইছে, বেটায় আল্লাহ বুঝাইছে। আমি 66 জফিলে লেখিলে কোনো সব হইতো নাই, কোনো সব হইতো নাই। কিন্তু 66 লেখা দেখিয়া যদি মুখ দিয়ে উচ্চারণ করি আল্লাহু, লেকিন আল্লাহু বুঝাইছে, আমি আল্লাহু উচ্চারণ করি তে সব পাইমু, কিন্তু কোনো ক্ষতি নাই। যেমন আল্লাহ শব্দ আমি আগে দেখাইছিলাম, আলিফর মান সংখ্যা 1, লামর মান সংখ্যা 30, এর বাদর লামর মান সংখ্যা আবার 30, 2 30 আর 1 61, আর ছোটো হে কইছিলাম 5 61 এর পাশে 66। বুঝা নেওয়ালায় বুঝাই দিলে বুঝোর মাঝে আইব, না বুঝলে কইবা ইনো 66 দিয়ে আর একটা কোরআন হয়ে যায়নি, আল্লাহ হয়ে যায়নি, নাউজুবিল্লাহ, আল্লাহ বুঝাইয়েন না। 66 জফিলে সওয়াব হয় না, লেখিলেও সওয়াব হয় না। বুঝরায় বুঝিয়া যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে তে সওয়াব আছে, গুনাহ নাই। এবার মুহাম্মদ শব্দের মাধ্যমে বুঝানি আপনার 92 সমান সংখ্যা 92 যদি অক্ষরে লেখা যায় তাহলে আপনার কি বলে মিম হে মিম দাল মুহাম্মদ, সংখ্যায় লেখা যায় তাহলে 92 জপলে কোনো নেকি নাই, লেখলেও কোনো নেকি নাই। কিন্তু সংখ্যাটা দেখিয়া যদি নবীর নাম উচ্চারণ করিয়া দুরুদ শরীফ পড়ে তাহলে সব আছে, গুনাহ নাই। ও 92 মুহাম্মদ শব্দ 92 বুঝায় বাঙ্গো। মিমর মান সংখ্যা হইয়া থাকলো 40, আগে বিসমিল্লাহ দেখাইছি। হের মান সংখ্যা 8, আপনার বিসমিল্লার মাঝে হে আসিল দেখাইয়া আইছি। আপনার বাদর সংখ্যা ভিড়িয়া হইল অক্ষর হইল মিম, 2 মিমে 2 40 80, আর মাঝখান হে 8 88 রইছে দাল। আপনার দালর সংখ্যা হইল 4, 88 আর 4 92, 88 4 92 জফিলে সওয়াব হয় না, লেখিলেও সওয়াব হয় না।
আপনার 92 উপরে ফাড়া মারলে গুণা হয় না। 92 বেখেয়ালে আপনি অক্ষর উপরে ফাড়া মারিচ্ছ, 92 সংখ্যার উপরে গুণা হইতো না। আল্লাহর নবীর নাম মুহাম্মদ যদি লেখা থাকে আর কোনো মুমিনর ফার তলে পড়ে তার ইমানে মানে না, এহতেরামে মানে না, হে উঠাই এইখান সুমা খায়, তার মনের মাঝে বড় কষ্ট পায়। কিন্তু যদি কাগজের মাঝে 92 লেখা থাকে, জানরায় বুঝবাই ন আমার নবীর নাম বুঝাইছে। যদি নবীর নাম মোবারক উচ্চারণ করি দুরুদ পড়েতে নেকি হইব, কিন্তু লিখিত আপনার অক্ষর সংখ্যা 92 ছড়া মারলে কোনো গুণা হইতো না। এগু আল্লাহ দেওয়া নাই, এটা মানুষের বানাইলে আপনার সংখ্যা, যার কারণে এগু ব্যবহারও গুণা হয় না। লাইনে ব্যবহার করলে নেকি হয়, আর বেলাইনে হইলে গুণা হয় না। বয়ারে চেনাইলেও 92 উপরে গুণ হইতো না, মানুষের দেখিয়া মনের মাঝে কষ্ট আইতো নাই। মুহাম্মদ নাম লেখা দেখে আর বয়ারে চেনাইলায় তো ইমানদারর জানে তকলিফ হইব, আরাম পাইতো না, শান্তি পাইতো না। গেছি কি ভাতারে আমরা মাত্র জায়গার মধ্যে লইয়া কোরআন শরীফের ফজাইল আলোচনার মধ্যে ছিলাম। আল্লাহর বন্দেগান কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আসেন, আপনার জবাবে পড়লে হবে না। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়ারাতিলিল কুরআন তারতিলা। দুনিয়ার বইপত্র পড়িতে নিয়ম নীতি লাগে না, দাড়ি কমা ছাড়িয়াও যদি যায় কি ব্যতিক্রম হয় না, গুনাহ হবে না। আল্লাহর কালাম কোরআনে করিম পড়িতে হইলে নিয়ম নীতি ছাড়া আল্লাহ না যাতে নিষেধ দিছেন পড়িও না। কোরআনে করিম ওরে অক্ষরের জায়গা তারে অক্ষর পড়ে, ইচ্ছা করি পড়লে ইমান যাইব গিয়া, অনিচ্ছায় পড়িলে আপনার অর্থ নষ্ট হয়ে যাব গিয়া। যার কারণে আল্লাহর যাতে পাক কালাম পড়িবার জন্য ফরমাইছেন পড়ো, কিন্তু পড়ার তরিকা মতো পড়ো, যেভাবে ইচ্ছা সেভাবে নাই। কোরআন পড়তে হইলে তার হক আদায় করিয়া বলে কিলা পুর হইবে, কোনো অরফ পুর হইব, কোনোটা বারিক হইব, কোনোটা দল হইব, কোনোটা নরম হইব। হে তার মগরস্থায়ী উচ্চারণ হওয়া লাগবো, সিফত তার লগে লাগবো, মদগুন্না লগে করা লাগবো। তাই কোরআনে করিম পড়িতে হইলে লগে তজবিদ বালা করি জানা লাগে। আমরা সবাই তজবিদ জানি না, এজন্য জাননেওয়ালার খান্দা লইয়া কোরআন শিকা লাগে। একজন মানুষে গরব হইয়া বাংলা ইংরেজি শিকি লিতে পারে, আপনার পড়িয়াও যাইতো কিবারে কোরআন, কিন্তু গরব হইয়া শিক্ষা করা সম্ভব হয় না। আর একজন জাননেওয়ালার কাছে গিয়া ওটা আপনার রীতিমতো জানা লাগে। দুনিয়ার বইপত্র আপনার মানুষে প্রশিক্ষণ দিয়া আইছে, মানুষে আপনার গরব হইয়া শিখতে পারে, শিকার ফর্মুলা ব্যবস্থা আছে। আল্লাহর কালাম বিশুদ্ধ আপনার কি করতে হইলে কোরআন পড়ি পড়িয়া হইছে, ওটার লাগে আরেক পড়নেওয়ালার দ্বারও যাওয়া লাগে, আরেক পড়নেওয়ালার দ্বারও যাওয়া লাগে। ভাই হল বুজুর্গ হল কোরআনে করিম পড়বার ধৈর্য তরিকা আল্লাহর যাতে আবারও জানাই দিতরা যতায় ততায় নাই। কোরআনে করিম পড়িতে হইলে তারও নিয়ম নীতি আছে কিভাবে। আল্লাহ যাতে ফরমাইনি যা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়ো হইব তখন দিলর খান্দি তোমরা শুনিও, নীরব তাকিও, নীরবতা পালন করিও, আর দিলর খান্দি শুনিও। খামুশ তাকিও, নীরব তাকিও, আর দিলর খান্দি শুনিও। এজন্য আমি ভিন্ন জায়গার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে কোরআন প্রসঙ্গ আলোচনা আইলে কই, কোরআন শরীফ যখন পড়িবাই তখন কোরআন শরীফ পড়িতে সময় মাইকটা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার কম করবাই। আগে এক যুগ আছিল কোরআন শরীফ হুনার মানুষের আগ্রহ বেশ আছিল। আইজটা কি 100 বছর আগে আমরার অঞ্চলের মানুষে কোরআন কম জানতা। কোরআন শরীফ কোনো কারণে ফলো হইলে খুব গুরুত্ব দিতা, এক গড়ো খতম হইলে ই গড়ো 10, 20, 50 জন মানুষ আগে থেকে গিয়া বইতা তিলাওত ওর নীরব সারা মানুষ বিড়ি খায় না, গুয়া খারায় গুয়া খান না, এক গুড়ো মেসাবে তিলাওত করডা বাকিয়ালায় নীরবে হুন্ডা। গড়ো বাচ্চা কাচ্চা চিল্লাইলে হিগুন্তরে গড়োর গার্জেন্টে আপত্তি করতেই চিল্লাই না, কোরআন ফলো বেয়াদবি করিও না, বেটি নীরব থাকতা। এহতেরাম আসিল। ঠিক তদ্রুপ হইয়া থাকলো কোনো কানো কেউ যদি মাইকের যুগে কোরআন তিলাওত করে, আর এই ভরির মানুষে আপনার এই সময় একে অন্য রেখে যাই মাতিও না, মাকিত ফলিত রাই বেড়িয়ালে রে বা না পড়াটা বালা যেতে ফলিত আদবর খেলাফর মাতিও না, কেউ বেয়াদবি করিও না, চিল্লাইও না। নো বেমারি আগেও আসলা, আপনার পরীক্ষার্থী আগেও আসলা, আমি বেমারির দিক দিয়া দেখাইতাম সাইয়ার না, পরীক্ষার দিক দিয়া দেখাইতাম সাইয়ার না, তারা আঙ্গাজ করি কিবা গেছে আইজও যাইব। আগে যে মানুষের আগ্রহ আছিল কোরআন হুনার, নীরবতা পালন করার, এহতেরাম করার, এটা রইছে নি এখন? ও গড় তিলাওত হইলে ও কামরা তিলাওত চলে, আইসেন খতমর দাওয়াত তো আরও আম মানুষ অন তিলাওত চলে, হন বইয়া গপটা বলি দুম চিল্লানি দিতরা। কেউ বিড়ি খার, কেউ সিগারেট খার, কেউ তামাক খার, কেউ তার হুর বাড়ির গোফ করের হাসা কিবা মিশা তালাশ করি দেখি আইসেন খতমর দাওয়াত পাইয়া
বেয়াইয়ে দাওয়াত দিছেন আমার বাড়ি কোরআন শরীফের খতম হইতো ফুড়ি লইয়া আইন জানি বেয়াই আইসেন দুইও বেয়াইলো কোরআন তিলাওয়াত চলের আর হিনো দুইও বয়াইয়ে যে একটা তোর গোফ আরম্ভ করছেন না তে কিতা কোরআন শরীফের এহতেরামর নিটা এহতেরাম কমে গেছে যার কারণে আমার ভাই অকল খতম পড়া আমার আপত্তি নাই আপনি মাইকের মাঝে না পড়াইয়া কুটুম খেস জমা আপত্তি নাই যে গরখানো কোরআন শরীফের খতম হইব নীরবতারে পালন করিয়া এহতেরাম কোরআন শরীফের তিলাওয়াত রক্ষা করিয়া খুলুস খালিস নিয়তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে খতম পড়াও কোনো আপত্তি নাই বালা খাম তবে যদি ই জমানাত মাইক লাগাইয়া মানুষের শুনাও কেউ পরীক্ষার কারণে গেলিয়ার হাইরে খাইল পরীক্ষা দিতাম কিতারানি ভাইতে যেমন আল্লাহ খালি হয়ে গেছে গুণাগার হয়েছে নি মানুষটা মাতিয়া হে তার জ্বালায় মারছে গুণাগার হয়েছে কোরআন শরীফের হানত ইগিয়া আপনার ব্যতিক্রমী গালিগুলুজ অশ্লীল ব্যবহার করে আরে গিয়া আরেক নমুনার বেমারি মানুষ যার তো পারেন না হিগিয়েও বকের আরি ভরি তা হাবুলি গোফ একটা তা হুনাত নাই হুনাইলে এখানে মাইক দিয়া তে তো রিয়াকারি আর নবী যে রিয়াকারে কইন মানরে দেখানি বাবা বাজানি মানে কইতা সাব্বাস বল না খাম খরের না তে কিতা যত আল্লাহ বিল্লাহ খরের রেবা নফল খাম যত লুকাইয়া অত বালা কোরআন খতম করার নফল খাম করা অসুবিধা নাই তবে মানুষরে আপনার গুণাগার না বানাইয়া সমালোচনার মধ্যে না ফালাইয়া মানুষের কষ্ট না দিয়া তুমি তোমার গরো তিলাওয়াত করো যদি বাড়ি এলার গুনার বেশি খেয়াল থাকে তোমার বাড়ির ভিতরে আওয়াজের মাধ্যমে খয়র বরকত আনার খেয়াল থাকে বেশ একটা সাউন্ড বক্স তোমার এরিয়ার ভিতরে বই দাও যাতে ভাড়া প্রতিবেশীরও অসুবিধা হয় না আর তোমারও কোনো অসুবিধা হয় না এটাকে আমি হামেশা কই মানে কিন্তু মানুষ না আজকাল করোয়াজ যতও করো যদি গান গাওয়া যায় লেকচার করা যায় মানুষ খুব ওয়াজের মধ্যে আয় যত গোলাবালা অত মানুষ নীরব হইয়া বইন গজল শুনইন আমলের ওয়াজ হলে মানে খুব কম শুনে এদিকে মানুষ যায় না যাও আমি প্রসঙ্গ ছাড়িয়া মূল মাত্রে আমার জায়গার মধ্যে পৌঁছাইবার চেষ্টার মধ্যে যাই কোরআনে করিম আল্লাহর যাতে ফরমান যখন পড়া হবে বা পড়বায় কেউ ফড়ক বালা আর ফড়াও বালা তখন কি বলে কোরআনে করিম নীরব হইয়া দিলর খান্দি কোরআন রে শুনিও নীরবতা পালন করিও যদি কোরআন তিলাওয়াত আর এই সময় চিৎকার করো তাহলে গুনাহ হইয়া থাকে দুনিয়ার বইপত্র যতায় ততায় তৈয়া পড়া যায় নিচে তো উপরে তো সামনে তো সাইটে তো যে কোনোভাবে পড়া যায় আল্লাহর কালাম তিলাওয়াত করতে হইলে আদব ইহতেরামর আপনার বাজারের মধ্যে যাওয়া লাগে পয়লা কোরআন তিলাওয়াত করতে বিশুদ্ধ ওযু পাক পবিত্রতা পোশাক পরিষ্কার এর বাদে কি বলে কোরআন শরীফ উষা জাগাত তৈয়া নিজে নিসাত বইয়া এর বাদে আপনার কি আমরা অনেক মানুষ আমরা বোয়ার তরিকায় যে শিখলাম না অন্য দেখি আর 400 জন আছেন দুই আটু উঠাইয়া বোয়াত দুইও ভাও তুলিয়া বোয়া হইয়া তা আটু দুইটা আগে দিয়ে উবা করিয়া বোয়া হইল মকরুয়ে তাহরিমি আজ পর্যন্ত আমরা মুসলমানের মাঝে এমন আছেন বোয়ার তরিকাটাও এখন পর্যন্ত মানে জানে না সুন্নতি তরিকা হইয়া তাকলো নমাজের তরিকা সুন্নতি তরিকা হইয়া তাকলো অসুবিধা যদি হয় যার তাই পারো না দুইও ভাও ফালাইয়া জানুক মুবাহনার পাড়িয়া এগুলা বোয়া যায় আল্লাহর বন্দেগান দুইও পা উঠাইয়া বইলে ব্যতিক্রম আছে কোনো সময় আপনার কি হইয়া থাকে আমরা লঙ্গি ফিন্দার অভ্যাস কোনো সময় লঙ্গি হরি দিতে পারে সমাজের আপনার কাছে শরম পাইব আপনিও শরম পাইবা কোনো সময় আপনার কি হইয়া থাকে দুইও পা উঠাইলে পেন্টর বেশিরভাগ মধ্য জায়গাত আপনার ছিঁড়ে বা ফাটে বেজুইতে ফাটা খেয়াল করছো না পা উঠি গেছে যারা দেখবা ছোটই দেখো কুয়ার বড়ই দেখবা হাসির তামসা সরম হইব না ওতার লাগি ভাও দুইও খান উঠানির কোনো মাত্র মাসলাও নাই তুমি আপনার ফালাইয়া কোরআন শরীফ বেটায় তিলাওয়াত করে ভাও দুইও খান দেখি লম্বা করে দিছে দুইও ভাও লম্বা করছে একবার দি ওলা বই নানি কোনো মানুষ কোমরো বেদনা করে রাটুত বেদনা করে ভাও লম্বা করছে বইয়ে তিলাওয়াত করে মকরু এই তিলাওয়াত তো সব নাই মকরু যদি অসুবিধা হয় উবাও আটা ভিড়া করো যখন সুবিধা হইব আবার বইয়া তিলাওয়াত করো আর সত্যকারর যদি তুমি মাজুর হয়ে যাও লম্বা ছাড়া কোনো অবস্থায় পারো না বেমারি মাজুর ইকান কনসিডার চলা ভিড়া সব পারে আটা ভিড়া সারা পারে আপনার বইসে তিলাওয়াত তো ভাও দুই ওখান লম্বা করে দিছে মকরু তরিকা আল্লাহর কালাম তিলাওয়াত করতে মাথায় টুপি থাকবো মহিলার মাথার মাঝে পর্দা থাকবো ইহা তো কেউ উষা জায়গা রেয়ালের মধ্যে কোরআন তো থাকবো টেবিল কি মেজর মধ্যে কোরআন তো থাকবো নিজে আপনার নিজ জায়গার মধ্যে বইতে লাগবো কোরআন তিলাওয়াত করতে অন্য কেউর সাথে গভে জড়িত যাইত নাই অন্য কেউর সাথে কাউরে আপনার কেউ আইসে সালাম দিতায় কোরআন তিলাওয়াত তুইয়া সালাম দেবা বেয়াদবি বেটা তিলাওয়াত করে তার মামা হুর আইসেন এখন কিতা করতো এখন কোরআন শরীফ তাই তার মামা হুর বড়
কোরআন শরীফ তৈয়া মামা বলেন আসসালামু আলাইকুম আদবি করছে না বেআদবি আল্লাহর লগ কালাম তিলাওয়াত তার মানে আল্লাহর লগে গপ আল্লাহর লগে গপ তৈয়া মামা হুররে কুশ করাই কান আদবর কাম নাই মামা হুর জায়গা তাকো কোয়া তিলাওয়াত শেষ হইলে কইবা আসসালামু আলাইকুম মামা বালা আসইনি তিলাওয়াত শেষ করিয়া সালামি গুজাইব কিনি মাঝে দি তিলাওয়াত তৈয়া মামা হুররে সালাম বা দেখছা হুরুকা সালাম না তিলাওয়াত শেষ করিয়া আদবর সাথে তিলাওয়াত শেষ করিয়া দুরুদ পড়িয়া সংক্ষিপ্ত দোয়া করিয়া কারণ তিলাওয়াতর বাদে দোয়া কবুল হয় দোয়া করিয়া এর বাদে আরামসে জিকার হরুকা মামা বাল্লা আসেনি বাড়ি সেরা বাল্লানি সালাম দেখুয়া কোনো আপত্তি নেই বালা হে দুনিয়ার মানুষ কেউ দেখা যায় কোরআন তিলাওয়াত করে মাঝখানো তার ফুড়িয়ে বাস ছেলে ডাক দিছে আপনার জুয়া ফলর হিগুরে ফাঁসিয়াও দের সকল তাকর আবার তিলাওয়াত করে ই তিলাওয়াত খয়ের বরকত মিলব বলে না তিলাওয়াত ইয়া তাকল মনোযোগ সহকারে একলাস নিয়তে যদি তিলাওয়াত কোনো মানুষে করে দুনিয়াতে এই তিলাওয়াতে তার গরর উপরে তার নিজের উপরে খয়ের বরকতায় মুসিবত তার গড়তাই তার নিজের উপরে তাই হরি যায় ইজ্জত বাড়ে দৌলত বাড়ে শান্তি বাড়ে সুখ বাড়ে ইমান বাড়ে ইহা তো কেমন তিলাওয়াতকারীর লগে ময়দানে মাশর কোরআনে শাফাআত করি আল্লাহর জান্নাতের মধ্যে নিবে আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করছি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকরে কোরআনে করিমর সাথে সুসম্পর্ক রাখিয়া তিলাওয়াত বেশি বেশি করাইয়া ইমানের নূরে জিয়াদা করিয়া দুনিয়া তাকি কোরআনে করিম আমরার শাফাআতকারী বানাই আল্লাহ বিদায় যেন দে সারায় কো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ মাগরিবের পর থেকে কিছু সময় তম আলোচনা করিয়া ফজাইলে কোরআনের উপরে আলোচনা করিয়া মৌলাই করিমর রহমতের আশায় রাজ দরবার ও সাইল বিকারীর রূপে দুই হাতে জুড়ছি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার নালায়ক তাকিয়ার বড় কোনো মুজরিম নাই তোমার দয়া মায়া ফজল করো মোর কোনো সীমানা নাই আল্লাহ ডাইনে বামে সম্মুখে বালা মানুষ সকল লইয়া জিন্দেগির গুনার উপরে শর্মিন্দ হইয়া তওবা করিয়া মাগফিরতর আশায় রাজ দরবারও হাত জুড়িছি জমাতর যারে তোমার পছন্দ লাগে তান ওসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও ই জমাত অনেক আলিম উলামা হুফাজ তুলাব হলা সৈন আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন এরা জমিনের বালা মানুষ ইয়া আল্লাহ বালা মানুষের সাথে আমরা কিছু বাদ মানুষ সামিল হইয়া মাগফিরত খুঁজিয়ার নেক বন্দেগা নগলর খাতিরে আমরা বোধকার ওলরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরা হাজিরিন আমরার সঙ্গে আমরার ওয়ালিদিন আকারিবিন ভাই বিরাদর দুস্তাসনা বিবি বাচ্চা আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী তামাম রে তোমার রহমতর ছায়ার তোলে আশ্রয় দান ফরমাও আমাদের জিন্দেগিটা তোমার বন্দেগির মাধ্যমে কাটাইবার তৌফিক আতা ফরমাও রব্বুল আলামিন আমরা পক্কতাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক গুম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও দয়াল নবীজির দরজাতে হাজার কোটি গুণ বুলন করিয়া শীঘ্রই মাকামে মাহমুদ দান করিয়া দেও আম্বিয়া মুরসালিন সাহাবা একরাম তাবিঈন কুতুবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন ও সিদ্দিকিন সাবিরিন ও শাকিরিন তাইবিন ও আবিদিন মুহাদ্দিসিন ও মুফাসসিরিন ও মুজাদ্দিদিন ও মুজতাহিদিন ও মাশাইখিন তামামের দরজাতে বুলন ফরমাও তরিকা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার জমিন কবরবাসী আউলিয়া কেরাম ওলর দরজাতে বুলন ফরমাও আল্লাহ তোমার কুল বন্দেগান নেককার হলরে ওসিলা দরলাম আমরা বোধকার হলরে মাফ ফরমাও আমরার জানা ও জানা জাহির বাতিন ছোট বড় বিমারাত্রে শিফা ফরমাও আমরার উপরে আমরার আহলো ইয়াল ওলিয়া আওলাদের উপরে আনেওয়াল্লাহ মুসাইবাত ও ফিতনা ফসাদাত্রে দমন ফরমাও আল্লাহ আমরার ইমান রে কুওয়াত ওয়ালা করিয়া দেও আমরার নেক আমল রে লুৎফ লজ্জত ওয়ালা করিয়া দেও আমরার সেহত রে সালামত ওয়ালা করিয়া দেও আল্লাহ আমরারে ইজ্জতর জিন্দগি দান করিয়া দেও জিল্লত তাকি আমরারে হেফাজত করিয়া দেও আমরার কিসমত রে কুশে দেগি দি বদলিয়া দেও অভাব রে দৌলত দি বদলিয়া দেও বেরোজগারি রে হালাল রুজি দি বদলিয়া দেও জিন্দগির বাকি সময় ইতমিনানে তোমার গুলামির জিন্দগি দান করিয়া দেও বিলখুসুস যে মুদরসা খানোর মধ্যে রুয়ার ফার মদনিয়া দারুল কুরআন মাদ্রাসায় আজকে জলসা চলছে ইয়া আল্লাহ আল্লাহ পরিবেশ দেখিয়া গোর দেখিয়া ছাত্র মিয়া সাবলর হালত দেখিয়া দিলে তৃপ্তি হয়েছে ইয়া আল্লাহ তোমার বন্ধু ওলর মৌলা মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন
আয় আল্লাহ মুসাদ্দিকিন তামামর দিন আর আখিরাতরে এই মুদরসার ওসিলায় রোশন করিয়া দেও আল্লাহ এই মুদরসার হর কিসিমর বুলবালা নসিব ফরমাও মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন নলর দিন দুনিয়ারে তোমার রহমতি মালামাল ফরমাও আয় আল্লাহ এই আত্রাফরে এই মুদরসার ওসিলায় খৈর বরকতময় করিয়া দেও রব্বুল আলামিন মুদরসার যত জরুরিয়াত আছে তোমার গায়বী ইমদাদ দি পূরণ করিয়া দেও রাখো যতদিন ই জমিন আল্লাহ ইমানের সাথে আমলের উপরে আমরা তামামরে সাবিত কদম রাখিও আর যেদিন তোমার মন সইব জমিন তাই মিটাই নিতায় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া শয়তানের ওয়াসওয়াস থেকে আমরার হেফাজত ফরমাইয়া আমরার জবানে আখেরি কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাবহল কুনমাতো।